প্রতি বছর ঈদে আমরা দেখতে পাই প্রচুর সিনেমার ঘোষণা আসে যে সেই সকল সিনেমাগুলো ঈদে মুক্তি পাবে, কিন্তু আনফর্চুনেটলি মেগাস্টার শাকিব খানের যখন সিনেমার কন্টেন্ট আসে সে সকল কিছু সিনেমার যেগুলো পোটেন্সিয়াল থাকে সেগুলো ঈদে রিলিজ করে, আর যেগুলোর মেকার্সরা বুঝতে পারে না আমাদের মধ্যে পোটেন্সিয়াল নেই, আমরা মেগাস্টার শাকিব খানের সাথে তো টিকতে পারবো না, আমরা সরে যাই। সেই সকল সিনেমাগুলোকে আমরা দেখতে পাই ঈদে আসে না। এবারও কুরবানি ঈদে 4টে সিনেমা ঈদ থেকে সরে গিয়েছে। তাণ্ডব সিনেমার জাস্ট কন্টেন্ট দেখে ভাই হাসিও লাগে যে তাহলে তোমরা অ্যানাউন্স করছো কেন যে ঈদে আসবো, ফালতু ফালতু মানুষের কাছে একটা মজাদার হাসির জিনিস ঘটে যায় বলা যেতে পারে। আমি এবারও বলছি তাণ্ডব ছাড়াও ঈদে চলার চান্সেস ইনসাফ 100% রয়েছে। তার পাশাপাশি তোমার যে সিনেমাটা উৎসবটাও ভালো হতে পারে। এছাড়াও নীলচক্র নিয়ে আমার একেবারে কোনো আশা নেই, বিশ্বাস করো। নীলচক্রের কন্টেন্ট কিচ্ছু ভালো লাগেনি, গানও আমার ভালো লাগছে না। নীলচক্র নিয়ে আমি বলতে পারছি না কেমন হতে চলেছে, কিন্তু 4টে সিনেমা কোন কোন সিনেমা তাণ্ডবের ভয়ে পিছিয়ে গেল। এবার মেকার্সরা তো কখনোই বলবে না যে আমরা তাণ্ডবের ভয়ে পিছিয়ে গেলাম, কারণ সেটা বলাও যায় না, বলবে টেকনিক্যাল কোনো কারণে পিছিয়ে গিয়েছে, আমরা একটু যত্ন নিয়ে গুছিয়ে কাজটা করতে চাই তাই জন্য পোস্টপন্ড হয়েছে, এরকম নানান তারা যুক্তি খাড়া করবে। কিন্তু আলটিমেটলি যারা সিনে লাভার তারা জানে তাণ্ডব হোক বা মেগাস্টার শাকিব খানের বরবাদ আসার পর কত সিনেমা সরে গিয়েছিল জাস্ট ভাবো। ঠিক একই জিনিসই কিন্তু আমরা আবারও রিপিট হতে দেখতে পাচ্ছি কুরবানি ঈদেও। তো কি কি সিনেমা পিছিয়ে গেল? প্রথম হচ্ছে শ্যামল মওলার নাদান ছবিটা কিন্তু কুরবানি ঈদে আসার কথা ছিল, কিন্তু কুরবানি ঈদে আসছে না, এটা শ্যামল মওলা নিজে জানিয়ে দিয়েছে যে কুরবানি ঈদে তার নাদান সিনেমাটা মুক্তি পাচ্ছে না। এরপর অনিক বিশ্বাসের পরিচালনায় একটা ছবি আসার কথা ছিল, নাম হলো শিরোনাম। এখানে আমরা দেখতে পাবো নীরব হোসেনকে। এই সিনেমাটাও কুরবানি ঈদে আসছে না, কুরবানি ঈদ থেকে সরে গিয়েছে। এছাড়াও আদর আজাদের এবং বুবলির একটা ছবি আসার কথা ছিল পিনিক, সেই ছবিটাও সম্ভবত ঈদে আসছে না, এরকমই কিন্তু আপডেট উঠে আসছে। মানে এটা রিলিজ করার কথা ছিল বরবাদের সামনে ঈদুল ফিতরে, কিন্তু ঈদুল ফিতরে না হয়ে ঈদুল আজহাতে রিলিজ করার করতো মুভিটা, কিন্তু সেটাও হচ্ছে না। ঈদুল আজহাতেও মুভিটা আসছে না, কুরবানি ঈদ থেকে পিনিকও কিন্তু সরে গিয়েছে। এরপর যে ছবিটার নাম কথা বলবো সেটা মাক দিদারের একটা ছবি আসার কথা ছিল ফোর্স বলে, সেই ছবিটাতে আমরা রাহুল দেবকেও দেখতে পেতাম, সেই ছবিটাও কিন্তু ঈদে আসছে না, কুরবানি ঈদ থেকে পোস্টপন করে গেছে। মোট 4টে ছবি কিন্তু ঈদ থেকে সরে গিয়েছে, নাদান, পিনিক, এদিকে তোমার শিরোনাম আর ফোর্স, এই 4টে ছবি ঈদ থেকে সরে গিয়েছে। মানে বুঝতে পারছো মেগাস্টার শাকিব খানকে মানে সামনে দাঁড়ানোর কথা প্রতিপক্ষ কেউ এখনো পর্যন্ত তৈরি হয়নি যে মেগাস্টারকে নামাতে পারবে। আর তাণ্ডব এবারের ঈদে অল টাইম ব্লকবাস্টার হতে চলেছে, এটুকু তোমরা নিশ্চিন্তে থাকো। তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও ততক্ষণ বাই বাই।